হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএল ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দুষ্টুকে নিয়ে আমরা চলে এসেছি, আমি দুষ্টুর পাপা আর দুষ্টু। তো এসছি কোথায় এসছি হচ্ছে বিনগরে দুষ্টুর দাঁত দেখাতে ডেন্টিস্টের কাছে। তো আগের দিন আমরা দেখিয়ে গেছি, দুদিন আগে। তো দুদিনের ওষুধ দিয়ে বললো যে ইনফেকশন যেহেতু হয়েছে দুষ্টুর দাঁতে, তো সঙ্গে সঙ্গে তো দাঁতটা তোলা যাবে না। তো 3 দিনের মাথায় আমরা আবার এসছি, আজকে হচ্ছে সানডে। তো এসে দেখি অনেক ভিড় হয়ে গেছিলো। তো নামটা লিখিয়ে আমরা এসে বসে আছি বাইরে, ঘরে যাইনি কারণ ঘরে প্রচণ্ড মশা উৎপাত। তো আমরা একটা টোটো ছিল, টোটোর উপর বসে আছি আমি আর দুষ্টু। আর যেহেতু এখনও সন্ধে হয়নি, তো সন্ধে হয়ে যায়, মানে গেল দিন আমরা যখন এসেছিলাম সন্ধে এসেছিলাম, আর আজকে তাড়াতাড়ি এসেছি কারণ আজকে একটু দেরি হবে। তো তাও দেখি এসে ভিড়। তো এই যে বাইরে ওয়েট করছি, আমাদের নাম্বার এখনো আসেনি, আগের জন গেছে। তো এরপরেই আমরা যাব। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছি, দুষ্টু বসেও শুয়ে পড়েছে। এখন প্রথমে স্প্রে দেওয়া হবে, তো স্প্রে দেওয়ার পরে তারপরে ইঞ্জেকশন দেওয়া হবে। তো আমার খুব ভয় করছিল, নার্ভাস লাগছিল, ছেলে আবার কান্নাকাটি না করে। না এমনিতেই দুষ্টু হচ্ছে খুবই একটু সাহসী টাইপের, আমার থেকেও সাহসী, তো কান্নাকাটি সহজে করে না। তো এই যে স্প্রে দিয়ে রেখে দিয়েছে। তো তারপরে ইঞ্জেকশন করবে, ইঞ্জেকশন পরে তো কিছুক্ষণ পরে দাঁতটা তুলবে। তো এই যে আমরা ওয়েট করছি। তো এই যে এখন দেখো স্প্রে করে দেখছে, তারপরে তো এখন ইঞ্জেকশনটা করবে। যেহেতু খুবই মানে ব্যথা সেরকম ছিল না, একটু একটু পুজ রক্ত বেরোচ্ছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি ভাবলাম বেশি দেরি করলাম না, যেহেতু স্কুল খুলে গেছে বেশি ফেলে রাখা যাবে না, আর বাচ্চা মানুষ ফেলে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আর ডাক্তারবাবু বলছে খুব সাহসী, একটুকু করেনি, ইঞ্জেকশন দেখেও নার্ভাস ফিল করেনি। অনেক অনেক বাচ্চা আছে খুব কান্নাকাটি করে, আমাদেরই কেমন লাগে, তার জন্য ডাক্তারবাবু আমাদের বলছে। আর দুষ্টু তো হাঁ করে আছে, ভাবছে ইঞ্জেকশনটা কোথায় ঢোকাবে। তো দেখো কিভাবে দেখছে। তো যাই হোক,